ওয়ালাইকুম। অনেক দিন পরে আবার ভিডিওতে আসলাম, কারণ অনেক ব্যস্ত ছিলাম, এজন্য সেভাবে আমার চ্যানেল ও পেজে আমি ভিডিও দিতে পারিনি। এজন্য আমার সাবস্ক্রাইবার ও ফলোয়ারদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আহ, এখন আবার পুনরায় আবার স্টার্ট করছি। এখন আমাদের চ্যানেলে মাল বেচা কিনা যেমন সব রকম ভিডিওই পাবেন, আবার রিপেয়ারিং করার ভিডিও পাবেন। কিভাবে সেট লস্ট হলে কীভাবে সেট ঠিক করতে হয় সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। এখন আসি আমরা SPV3 কে, স্ট্যান্ডার্ড কোম্পানির এই সেটটি মূলত সমস্যা হয়েছে। সমস্যা কি আর কোথায় কি হয়েছে সেটা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আহ, এই সমস্যা হইলে সেট ঠিক করতে পারেন না, বা সে অনেক জায়গায় গোতানো লাগে, সেটা থেকে মানে সহজ সহজ টেকনিকে কীভাবে সেট ঠিক করতে হয় সেটা দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন। আমরা সেটটিতে পাওয়ার দিয়ে দিচ্ছি, পাওয়ার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন স্পিকার প্রোটেকশন জ্বলে আছে আর চেক জ্বলে আছে, আর লেভেল হাই হয়ে আছে। আমরা লেভেল হাই হয়ে আবার আস্তে আস্তে স্লো হচ্ছে। আমরা এটার কি সমস্যা সেটা রিপেয়ারিং করব, সেটা দেখানোর চেষ্টা করছি। ভিডিও স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আমরা অলরেডি এজুমটা খুলে নিয়েছি, খুলে আমরা 4টা মসফেট পাল্টেছি, সেগুলো দেখানোর চেষ্টা করছি। মসফেট নাকি ডায়োড বলে। আমরা এজমের সমস্যা ছিল, ডায়োডের নাম্বারটা দেখানোর চেষ্টা করছি। IRF 150N, এই দুইটা থাকে, দুইটা শর্ট হয়ে গিয়েছে। আরেকটা তো ঠ্যাং বাস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা এটা হচ্ছে 1560, এটাও ডায়োড। দুইটাই চেঞ্জ করেছি, এটাও খারাপ হয়ে গেছে। এখন আমরা আবার পরবর্তীতে বীজরুমটা খুলে নিয়েছি। বীজরুমটাতে দেখেন আমরা দুইটা পাল্টেছি, ওই দুইটা খারাপ, এখনও এই সাইডে দুইটা আছে। আমরা এই দুইটা দেখানোর চেষ্টা করছি, খুলবো, খুলে মাপবো। আমাদের এই সাইডেও আপনার ডায়েটগুলো খারাপ ছিল, আমরা নতুন নিয়ে নিয়েছি, আমরা নতুনগুলো এখন লাগাবো আর কি। দেখতে থাকুন সম্পূর্ণ। এটাতে থাকে, এটা আমরা লাগানোর আগে একটু পরিষ্কার ক্লিন করে নেবো আর কি। ক্লিন করে নেব, ক্লিন করে একটু পেস্ট লাগিয়ে নেবো। আমরা পেস্ট লাগানোর চেষ্টা করছি। পেস্টটা লাগাইলে পরে আপনাদের ট্রানজিস্টরটা হিটটা সম্পূর্ণ হিট সিনে যাওয়া যায় আর কি, এই জন্য আমরা পেস্টটা দিই। আর আমরা এগুলোর নতুন তার মাপ কেমন হয় আর খারাপ হয়ে গেলে মাপ কেমন হয় সেগুলো দেখাবো ভিডিওর ভিতরে। আর এগুলো লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, ঝালাই মানে সোল্ডারিংগুলো একটু ভালো করে করার চেষ্টা করবেন, কারণ এইগুলো দিয়ে আপনার ট্রানজিস্টরের ভোল্টেজ বাইপাসিং হয়। আমাদের এই সাইডে লাগানো হয়ে গেছে, এখন আমরা অপর সাইডে লাগানোর চেষ্টা করছি আর কি। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। স্কিপ করলে বুঝতে পারবেন না আমরা কোথায় কি করছি। আমাদের ডায়েটগুলো সবই চেঞ্জ করা হয়ে গেছে। তারপরও আমাদের স্পিকার প্রোটেকশনটা দেখাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি কি হচ্ছে। পাওয়ার দিয়ে দিয়েছি, সিরিজে দেওয়া আছে। সিরিজ বাদে যেন কোনো সময় চেক করবেন না, এখনও এক সাইডে লেভেল হাই দেখাচ্ছে, আর প্রোটেকশন স্পিকার প্রোটেকশন দেখাচ্ছে আর কি। এখন আমরা কি করব সেটা দেখাচ্ছি আপনাদের। আমরা এখন ট্রানজিস্টরগুলো চেক করবো আর কি, খুলে খুলে প্রত্যেকটা ট্রানজিস্টর চেক করবো, কি কি খারাপ আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা এখন ট্রানজিস্টরগুলো খোলার চেষ্টা করছি, খুলে নিয়ে মাপবো। মসফেট বা ট্রানজিস্টর যেগুলো খারাপ হয়েছিল ভিতরে, আমরা সেগুলো সবই টোটালি চেঞ্জ করছি, 4 পিস। এখন আমরা হেডটিতে পাওয়ার দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখন আমাদের লাইন সিরিজে দেওয়া আছে, দেখেন, খেয়াল করবেন।
আমাদের সেট এখন কোনো স্পেয়ার প্রোটেকশনও নাই, আবার চেকও নাই। সেটটি সম্পূর্ণ রানিং হয়ে গেছে। এখন আমরা হাত দিয়ে একটু হালকা গ্রিড দিয়ে দেখানোর চেষ্টা করছি যে লেভেল লাইটটা ওঠে নাকি আপনাদের। আমরা এই জুমটাতে অডিও গ্রিড লাগিয়ে নিয়েছি, দেখানোর চেষ্টা করছি। সিগন্যাল আসছে, মানে সেটটা ঠিক হয়ে গেছে এই জুমটা। এখন আমরা বি জুমটা দেখানোর চেষ্টা করবো আর কি। আমরা বি জুমটা দেখানোর চেষ্টা করছি, হাত দিয়ে গ্রিড দিচ্ছি, সিগন্যাল আসছে, তার মানে সেট ঠিক হয়ে গিয়েছে। এখন আমরা যেগুলো খারাপ হয়েছিল সেগুলো এখন মেপে দেখাবো আর কি, কীভাবে মাপতে হয় আর কোন ঠ্যাঙে কী মাপ ধরতে হয় সেগুলো দেখানোর চেষ্টা করছি। এখন আমরা ট্রানজিস্টরগুলো মেপে দেখানোর চেষ্টা করছি। এটি মূলত দেখতে পাচ্ছেন, মিটারটি খেয়াল করবেন, মিটারটি মূলত আগে কন্টিনিউটি মোড বা ডায়েট মোড এই মিটারের ক্ষেত্রে এগুলো করে নেবেন। এখন আমরা 5200 মেপে দেখানোর চেষ্টা করছি। 5200 ক্ষেত্রে আপনার ডিজিটাল হইলে আগে লালটা ধরবেন, পজিটিভ ধরে মাপ দিবেন, খেয়াল করবেন। এটা শর্ট দেখাচ্ছে, বেস কালেক্টর দেখাচ্ছে শর্ট, ইমিটারও শর্ট, এটার সব করার শর্ট হয়ে গিয়েছে। এটা 5200, এটা শর্ট, এই যে ভুলভাল মাপ আসছে। এখন 1943টা মেপে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এটা 1943। 1943-এর ক্ষেত্রে আগে নেগেটিভ ধরতে হয়, নেগেটিভটা ধরছি। এটা শর্ট দেখাচ্ছে, এটা বিপ শব্দ করছে, মানে এটা শর্ট হয়ে গেছে। মোটামুটি ট্রানজিস্টরগুলো মাপ জানেন। এখন আমরা ডায়োডগুলো মাপগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে IRF 150N, এগুলো মাপ ধরবেন। এগুলো ফার্স্টে নেগেটিভ ধরে দেখবেন, ধরে এই যে শর্ট দেখাচ্ছে, এগুলো সবগুলো শর্ট দেখাচ্ছে, এগুলো খারাপ। এটা আবার খেয়াল করবেন, সবই খারাপ। এখন আমরা এই 150N এটা ভালোটা মেপে দেখানোর চেষ্টা করছি, এটা সঠিক মাপটা কেমন আসবে। ফার্স্টে নেগেটিভ ধরবো আমরা, আর দেখতে পাচ্ছেন নেগেটিভ ধরছি, কোনো মাপ নাই, দেখছেন। এখন এটা ধরবো পজিটিভ, কোনো মাপ আছে নাকি দেখানোর চেষ্টা করছি, এটাও কোনো মাপ নাই। এখন এই পজিটিভ ধরবো এই সাইডে, ধরে দেখেন মাপ আসছে, দেখতে পাচ্ছেন। শুধু মিডলের ট্যাংটায় মাপ আসবে আর কি, তাছাড়া এই নেগেটিভ ধরে এখানে দিলেও মাপ আসবে না। আশা করি আপনাদের বুঝাইতে পারছি, সমস্যা হইলে বুঝতে পারবে, দেখানোর চেষ্টা করছি। এখন আরেকটা জিনিস আছে এখানে, 1560G, এটার মাপটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। ফার্স্টে পজিটিভ ধরবেন, কোনো মাপ আসছে না, নেগেটিভ ধরবেন, কোনো মাপ আসছে না। এখন এই পজিটিভ, যেটা পজিটিভ, এই পজিটিভটা ধরবেন এই ট্রানজিস্টরের গায়ে, ডায়োডের গায়ে ধরে এই ঠ্যাঙে বা এই ঠ্যাঙে দিবেন, এদের শর্ট দেখাচ্ছে, এটা খারাপ হয়ে গেছে, বিপ শব্দ করছে। আর মিটারে কন্টিনিউটি আসছে হচ্ছে 1.9। আশা করি আপনাদের আমি সঠিকভাবে বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পেরেছেন। আর যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন। আর লাইক কমেন্ট করবেন, যাতে আমরা উৎসাহিত হই এমন এমন ভিডিও বানাইতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ।